বুজুর্গরা তো এমন পাওয়ারওয়ালা। তো একজন গিয়ে বুজুর্গরে কয়, হুজুর আমার একটু নবীজির স্বপ্নে দেখতে মনে চায়। উনি বললেন, স্বপ্নে দেখে কি করবি, বাস্তবে দেখবি নি। জোরে কয় না আল্লাহু আকবার। বাস্তবে দেখবি নি। বাস্তবে আবার কেমনে দেখে? কাহা আমি তোরে দেখাই দেব। বলে কেমনে? তোর মাথা নবীজির মাথার মতো বানা, তোর মুখ নবীজির মুখের মতো বানা, তুই তোর পোশাকটা নবীজির পোশাকের মতো বানা, পায়জামা পরতে লুঙ্গি পরতে টাকনুর উপরে পরবি, রাস্তা দিয়ে যখন হাঁটবি ডান দিক দিয়ে হাঁটবি, নিচের দিকে তাকাইয়া হাঁটবি, নিচের দিকে নামবি সুবহানাল্লাহ বলবি, উপরের দিকে উঠবি আল্লাহু আকবার বলবি, সমতল ভূমি দিয়ে চলবি লা ইলাহা ইল্লাল্লাহ বলবি। তুই যখন হাঁটতে থাকবি তোর বডির মধ্যে আল্লাহ পাক নবীজিকে ভাসাইয়ে দিবেন। সুন্নত है मेरे पेश नजर कल्ब में अल्लाह। কেন আল্লাহ বলেন না কেন? सुन्नत है मेरे पेश नजर कल्ब में अल्लाह, रोजा मेरी आंखों में है काबा मेरे दिल में। सुन्नत के पाखिर चोख बनाओ, আল্লাহ কে খুঁজা লাগবে না। আল্লাহ বলেন তুই আমারে খুঁজে কেমনে পাবি? আমি তো ওয়ারাউল ওয়ারা, শব্দটা মনে রাখেন, আমি তো ওয়ারাউল ওয়ারা। বলেন না আল্লাহু আকবার। আমি তো ওয়ারাউল ওয়ারা। ওয়ারাউল ওয়ারা মানে কি বুঝেই? সাত জমিন, সাত জমিনের উপরে সাত আসমান, সাত আসমানের উপরে সেক্রেটারিয়েট অফিস, সেক্রেটারিয়েট অফিসের উপরে গিয়ে সীমান্তের বড়ই গাছ, সীমান্তের বড়ই গাছকে কেন্দ্র করে 8টা জান্নাত, 8 জান্নাতের উপরে হলো সাত, ওই সাদের নাম হলো ইল্লিয়িন। আল্লাহু আকবার কয় না? কোরআন শরীফ পড়বেন, ইন্নাল আবরারা লাফি ইল্লিয়িন ওয়া মা আদরাকা মা ইল্লিয়ুন কিতাবুম মারকুম ইয়াশহাদুহুল মুকাররাবুন। ওই যে একজনের মাথা নিচের দিকে, এই যে এটা ঘুমাইতেছে, এ মনে করতেছে হুজুর দেখে না। আমি কিন্তু কাউকে দেখা বাদ দেই না, সবাই রে দেখি। হ্যাঁ, সবাই মনে রাখবেন, এলোমেলো হবেন নাকি। ইল্লিয়িন এর অনেক 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 উপরে গিয়া, আল্লাহু আকবার, কত কত জানি না, অনেক 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 উপরে যাও না। এ দেখেন বুঝেন, আমি এখানে বসা চেয়ারে যতটুকুতে বসা অতটুকু ভরা, ডাইনে খালি বায়ে খালি, উপরে খালি নিচে খালি, এরে বলে খালা। যেটুকুতে আমি বসা ওইটুকু ভরা, আপনারা যেটুকুতে বসা ওইটুকু ভরা, প্যান্ডেল পর্যন্ত খালি, প্যান্ডেলের উপরে খালি, খালি ভরা। বলে একটা জগৎ আছে লা খালা ওয়ালা মালা, খালিও না ভরাও না, তারও অনেক উপরে গিয়ে ওয়ারাউল ওয়ারা আমার আল্লাহ। ধরে বলেন না আল্লাহু আকবার। দুনিয়ার জিন্দেগির মাকসাদ, একমাত্র মাকসাদ আল্লাহরে পাওয়া। কারে পাওয়া? জোরে কোন না, কারে পাওয়া? যে আল্লাহরে পাইয়ে গেছে আর কিচ্ছু লাগেনি তার, আর কিচ্ছু লাগে না। আল্লাহরে যে পাইয়ে যায় তার আর কিচ্ছু লাগে না। ওরে কাইটা টুকরা টুকরা করে কয়েক কর, তাতে কিছু আসে যায় না। ওরে খেজুর গাছের কাটার উপরে বসায়, পাশা দিয়ে খেজুরের কাটা একটা একটা করে ঢোকে, আর ওই সময় মুস্কি মুস্কি হাসে আর বলে কোনো সমস্যা নাই, আল্লাহরে পাইয়ে গেছি। পিছন থেকে খঞ্জর মারে, খঞ্জর বুক দিয়ে বের হয়, পিনকে দিয়ে রক্ত বের হয়, রক্ত দুই হাতে নেয়, নিয়ে মুখের মধ্যে ডলে আর হাসি দেয় আর বলে ফুস্তু রাব্বিল কাবা, কাবার খোদার কসম আমি আল্লাহরে পাইয়ে গেছি। জিন্দেগির মাকসাদ কারে পাওয়া? আল্লাহরে দেখা যায়নি, আওয়াজ শোনা যায়নি, ধরা যায়নি, ছোঁয়া যায়নি, অনুভব করা যায়নি, কিন্তু চাই কারে? জোরে কয় না, কারে চাই? আল্লাহরে চাই। আল্লাহ কয় আমি তোর ডাইনেও আছি, বায়েও আছি, সামনেও আছি, পিছনেও আছি। তোর গর্দানের শাহরগ তোর যত নিকটে, আমি আল্লাহ তার থেকেও তোর নিকটে। তুই তোর যত নিকটে, আমি আল্লাহ তার থেকেও তোর নিকটে অবস্থান করি।
ওই আল্লাহরে চায়। আল্লাহ কয়, আল্লাহ আল্লাহরে জিজ্ঞেস করি, আল্লাহ চাই তো তোমারে পাবো কেমনে, চাই তো তোমারে পাবো কেমনে। এইটাই বলছি কবিতা দিয়া। কবিতাটা হলো এই আয়াতের তরজমা। কবিতা হলো একটা আয়াতের তরজমা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। জোরে কয় আল্লাহু আকবার। কে কে আল্লাহরে চাই? চাই তো আল্লাহকে না? আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও। আমার হাত নামান। যদি আল্লাহরে চাও, ভালোবাসেন, কে কে আল্লাহরে কোন তো আল্লাহরে ভালোবাসেন? ভালোবাসি না? আরে আপনি কি কবেন? আল্লাহ কইতেছেন, আমার হাত নামান। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। কে কে মুমিন? হাত উঁচু করে দেখাই। মুমিন তো? নামান, হাত নামান। আল্লাহ পাক বলতেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আমি আল্লাহ বলতেছি, যারা মুমিন তারা সবচেয়ে বেশি আমাকেই ভালোবাসে। সাক্ষ্য দিচ্ছেন কে? আল্লাহর কথা সত্য না মিথ্যা? বুঝা গেল? সব মুমিন, সব মুমিন আল্লাহকে সবচেয়ে বেশি কি ভালোবাসে। কিন্তু আবর্জনা পড়ে রয়েছে, ময়লা পড়ে রয়েছে। এই ময়লার কারণে ভালোবাসাটা ভাসে না। মোবাইলের স্ক্রিনে কি যাইবে লাগছে? ভাইরাস জমছে। ওই ভাইরাস জমার কারণে নম্বর ভাসে না। নইলে নিয়মিত আল্লাহর সাথে মোবাইলে কথা হয়। আল্লাহ পাকের মোবাইল নম্বর কত বলবো? আল্লাহর সাথে মোবাইলে যোগাযোগ করার নম্বর বলবো? মনে রাখবো? বলেন 2444343। ভালো করে কইল না সবাই, মনে করতেছে আমি মজাক করতেছি না। 2444343। ফজরের নামাজ 2 রাকাত ফরজ, জোহরের নামাজ 4 রাকাত ফরজ, আসরের নামাজ 4 রাকাত ফরজ 244, মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ 3, ঈশার নামাজ 4 রাকাত ফরজ 4, বেতেরের নামাজ 3 রাকাত ওয়াজিব 3। 2444343। এই নম্বর যার নামাজের মতো নামাজ হয়, মালিক ডাক দিলে সে টের পাইয়ে যায়। মালিকের সঙ্গে তার সম্পর্ক হয়। দেখেন কথা কোন দিক থেকে কোন দিক যায়, আমি কি আমার কিচ্ছু করার নাই। কথা কোন দিক থেকে কোন দিক যায়। 2 মাওলানা সফর করতেছিলেন। সফরের সময় নামাজের টাইম হয়েছে, আসরের নামাজের টাইম। আসরের নামাজের টাইম হয়ে গেছে, কিন্তু 2 জনে জামাত হয়, 3 জন হইলে একটু কমপ্লিট হয়। তো মনে মনে বলতেছেন, আর একজন মানুষ যদি পাইতাম তাহলে জামাতটা কমপ্লিট হইতো। ডাইনে বামে তাকাইতেছেন, কাউরে পাওয়া যায়নি। এখন ওই দূরে একজনকে দেখা যায়, মাথায় লাকড়ির বোঝা, জ্বালানি কাঠের বোঝা, লাকড়ির বোঝা। তা ডাক দিছেন, এ মিয়া, কি আসরের নামাজ পড়ছুনি? না। আইসা তাহলে আমরা 3 জন জামাতের সাথে পড়ি। আমিও তো তাই খুঁজতেছি। জোরে কয় না আল্লাহু আকবার। কাঠুরিয়া, লাকড়ির বোঝা মাথায়, আমিও তো তাই খুঁজতেছি। এই আলেম 2 জন মনে মনে বলে, লাকড়ির বোঝা মাথায়, ভিতরে তো মনে হয় মাল আছে, ভিতরে মনে হয় কিছু আছে। আচ্ছা, তো এখন উনি বললেন কি যে তো লাকড়ির বোঝা তাড়াতাড়ি নামাও, সূর্য তো মেলার নিচে নেমে গেছে, একটু তাড়াতাড়ি, ওযু না থাকলে ওযু করো। এখন ওই লাকড়িওয়ালা কয়, কি হুজুর, মুসলমান আবার বেউযু থাকেনি। আপনাদেরকে একটা রক্ষা কবচ দিই। কেউ যদি ওযু সহ থাকে আর মিসওয়াক তার পকেটে থাকে, সে যেখানে যাক কোনো শত্রু তার কোনো ক্ষতি করতে পারবে না। মিসওয়াক পকেটে থাকবে আর ওযু সহ থাকবে, এ যদি থাকে ইনশাআল্লাহ তার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। নবীজির এক এক আমল কি দামি, এবার চিন্তা করেন। তো হুজুর মুসলমান আবার বেউযু থাকেনি। এখন ওই 2 হুজুর মনে মনে কয়, ভিতরে তো মাল আছে রে। তো রাস্তার পাশে একটা মসজিদ, ছোট্ট ঘর, ওখানে ঢুকছেন নামাজ পড়ার জন্য। ইমামতি কে করবে?
তখন দুই হুজুর কয় কি, যাও তুমি নামাজ পড়ো। কয় আমি ইমামতি জানি না। আমি ইমামতি জানি না। কয় না জানলেও তোরই পড়াইতে হবে, যা। ধাক্কায় দিয়ে দিছে, সামনে একামত দিয়ে দিছে। এখন এই যে দাঁড়াইছে তো দাঁড়াইছে, আর রুকুতে যায় না। হুজুররা মনে মনে কইতেছে, হায় হায়, সূর্য ডুবে গেলে তো আসরের নামাজই শেষ। এদিকে নামাজের মধ্যে যে কিছু বলবে তাও তো বলা যায় না। হুজুররা খুব টেনশনে আছে। আমি একদিন মালিবাগ মাদ্রাসায় রমজান মাসে আমার উস্তাদ মুফতি গোলাম মোস্তফা সাহেব রহমতুল্লাহ আলাই, উনি ওই তারাবির নামাজের পরে সেহরির আগে আমারে কইতেন কি, চল নফল নামাজ পড়ি। আমি তো হাফেজ, আমি পড়া শুরু করছি। আমার আগে অভ্যাস ছিল, আওয়াজ যদি উঁচু হয়ে যেত আর নামাইতে পারতাম না, জোরে জোরে পড়তাম। হঠাৎ করে শুনি কি হুজুর বলতেছে, তুই পড়, আমি গেলাম। মানে আমার আওয়াজ উঁচু হয়ে গেছে, আমার ছাত্রদের ঘুম ভেঙে যাবে, দমক দিয়ে উনি চলে গেছেন। উনটা তো আর ওই রকম না, উনটা পিছনে দাঁড়াই রয়েছে, মনে মনে করতেছেন, আল্লাহ, সূর্য যদি ডুবে যায়, তা নামাজের শেষে প্রায় এই নামাজ 4 রাকাত নামাজ পড়তে প্রায় ঘন্টা খানিক লাগাইছে। তো সালাম ফিরানোর পরে বললেন, বাবা, আসরের নামাজের শেষ টাইম, তোরে দিলাম ইমামতিতে, তুই তাড়াতাড়ি করবি, তুই এত লম্বা করলি কেন? আমি তো আগেই বলছিলাম যে আমি ইমামতি জানি না, আমারে দিলেন কেন? দিছি তো, একটু টাইমের দিকে লক্ষ্য রাখবি না? কত দেখেন, সূর্য যদি ডুবে থাকে তো নামাজটা তো কাজা করা লাগে। বাইরে হুজুরের বাইরে দেখেন না, সূর্য যেখানে ছিল ওখানে আছে। এখন তো ভক্তি আরো বাইরে গেছে। আইসে বলে যে, বাবা না, সূর্য তো ঠিকই আছে, তো তুই কি করিস, এত লম্বা টাইম লাগে কেন? হুজুর আমি কি করব, আল্লাহ না বলছেন, কসমতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, কসমতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। নামাজকে অর্থাৎ সূরা ফাতিহাকে আমি আর আমার বান্দার মধ্যে অর্ধেক অর্ধেক ভাগ করে নিছি, অর্ধেক আমার, অর্ধেক বান্দার। আল্লাহু আকবার, জোরে কয় না? অর্ধেক আমার, অর্ধেক বান্দার। বান্দা যখন বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ বলবো হামিদানি আবদি। কারো কথা শুনতে ভালো লাগে, কারোটা শুনতে ভালো লাগে না। কোন কোন ফকির দরওয়াজায় কয়, মাগো আমার একটা টাকা দেন। মনে মনে কয় এই আবর্জনা সরানোর দরকার, তাড়াতাড়ি টাকা একটা দিয়ে কয় যা। আবার কারো কারো সুর বড় ভালো লাগে, যখন ভালো লাগে তখন মনে মনে কয়, ও আর একটু কোক, আর একটু কোক। গীতও গায় কোন কোন ফকির গীত গায়। আমাদের বুজুর্গরা আল্লাহর সামনে হাত উঠাইয়া অনেকে গীত গাইতেন। বাদশাহ জুরমে মারা দরগুজার, মা গুনাহগার রে মে তু মুরজেগার। কেউ গীত গাইতেন কাসেম নানুতুবি, এলাহি গরক দরিয়ায়ে গুনাহম তুমি দানি ওখুদ হস্তি গওয়াহম। ওয়াদা রইল, আবার দেখা হইলে পরে তর্জমা করবো, আজকে তর্জমা না। কেউ গীত গায়, তো ওই গীত ভালো লাগে, দুয়া সহজে কবুল হয় না। আল্লাহ কয়, তোর কথা বড় মজা লাগে, কইতে থাক। তোরটা শুনতে বড় ভালো লাগে, তুই বলতে থাক। অন্যের কথা কি বলবো, আমার নিজের মনে আছে। আগে ওই যে ফেরিতে পার হইতাম, আরিচা দৌলত দিয়া ফরিদপুর যাইতে, আরিচা দৌলত দিয়ে ফেরি। তো ফেরিতে যখন উঠতাম তো কিছু অন্ধ ও আইসা গাওয়া শুরু করতো, যারটা ভালো লাগতো আমি বলতাম যে তুই গাইতে থাক। ও গাইতো, পরে ওরে আমি একটু বেশি করে দিতাম। কারো গাওয়া আমার যেমন ভালো লাগে, আল্লাহর কোন বান্দা যখন তিলাওয়াত করে মাওলার কাছে শুনতে বড় ভালো লাগে। আল্লাহ কয়, জবাব দিলে তো আর গাবে না। আমি যখন শুরু করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মনে মনে বলি আমার টুক তো কইলাম, মালিকের টুক তো পাইলাম না। আমি বলতেই থাকি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলতে এক পর্যায়ে
আওয়াজ আসে, শুনতে পাই, আমার মালিক বলতেছেন হামিদানি আবদি, তখন আমি সামনের আয়াত পড়ি। এই করতে করতে দেরি হয়ে যায়, এই করতে করতে দেরি হয়ে যায়, পরে জানা যায় ইনি আর কেউ নন, ইনি খাজা উসমান হারুনি, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরের পীর। কিন্তু লাকড়ির বোঝা মাথায় নিয়ে ঘুরে বেড়ায়, মানুষ যাতে পীর মনে না করে। আর আমাদের সবাই সাইনবোর্ড টাঙ্গায়, ফেস্টুন টাঙ্গায়, হ্যাঁ, পত্র পত্রিকায় বিজ্ঞাপন দেয়, টেলিভিশনে বিজ্ঞাপন দেয়। না না না, তুমি তোমারে ঢাইকে রাখবা, আল্লাহ পাক তোমাকে ই করে দিবে। যাই হোক, অন্যদিকে চলে গেছি, বলতেছিলাম নম্বর তো আছে ফোন করার, ফোন করলে ওখানে আওয়াজ হয়, ওখান থেকে কিন্তু হ্যালো হ্যালো বলা হয়। ওই হ্যালো শুনতে পায় সে, টের পায় সে, যার অন্তরটা পরিষ্কার, যার অন্তরটা নির্মল, যার অন্তরের মধ্যে কোনো আবর্জনা নাই। বাজান, এ বাজান, আদবের সাথে বসো, তো মনে রাখবে মজলিস আদব। হ্যাঁ, মেরে মোহতারাম ভাইও, তো এই জন্য আবার বলতেছি, নম্বর কি 244 কন 343। এই নম্বরে যে ঠিক মতো নামাজ পড়ে, নামাজে দাঁড়াইলে কোথায় সিজদা দেয়, আরে ভালো যায় না, নামাজে সিজদা দেয় না, মাটিতেও সিজদা দেয় না, মুজাইকেও সিজদা দেয় না, টাইলসেও সিজদা দেয় না। বলে সিজদা কোথায় দেয়? মাওলা পাক তার কুদরতি কদম বিছাইয়া দেয়। এজন্য কালা কালা চেহারা, তার মধ্যে কেমন নূর দেখা যায়। ওই নূর কই থেকে আসে? মালিকের নূরানি কদম বিছানো, ওই কদমের কল্পনা করে যে সিজদা দেয়, আল্লাহ পাক তার চেহারার মধ্যে নূর ভাসাইয়া দেয়। আমি দেখছি মরহুম চরমনাইয়ের কালা পীর সাপরে, কালা, কিন্তু চেহারা দেখলে মনে হয় যেন কি মায়াওয়ালা চেহারা, কি সুন্দর চেহারা, তাকাই থাকতে মনে চায়। দেখছি শেখ নুরুদ্দিন গওহরপুরি, হাড়ি পাইলার কালির মতো কালা, কত কালা, কিন্তু চেহারার দিকে তাকাইলে মনে হয়তো যেন আয়নার মতো। বেলালে হাফসি কালা ছিল, কিন্তু বেলালের চেহারার দিকে যে তাকাইতো মনে হয়তো যেন আয়নার মধ্যে নিজের চেহারা ভাসতেছে। একই ব্যাপার। তো মাওলা পাকের কদমের কল্পনা করে যে সিজদা দেয়, ওই সিজদার যে মজা, কোন দিক থেকে কোন দিক চলে গেলাম। বলতে চাইছিলাম যে এই ফোন করে, ফোন করার পরে মাওলা পাকের পক্ষ থেকে হ্যালো বলা হয়, জবাব দেওয়া হয়। ওই জবাবটা টের সে পায় যার দিলের মধ্যে কোনো আবর্জনা নাই, যার দিলের মধ্যে কোনো ময়লা নাই। মোবাইলের স্ক্রিন যদি ভাইরাসে ভইরা যায়, নম্বর ভাসে না, যার কলবের মধ্যে গুনার ময়লায় ভইরা যায়, ওই ওর স্ক্রিন আবর্জনায় ভইরা যায়, ভাইরাসে ভইরা যায়। ও যখন তওবা করে, তওবা করার পরে আল্লাহ পাক তার দিলটা পরিষ্কার কইরা গুনার জায়গাগুলো নেকি দিয়ে ভইরা দিলটাকে নুরানি বানাইয়া দেয়। কে কে রাজি আছি আজকে মজলিস থেকে তওবা করব, গুনাহ করব না? রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করো। তো কি বলতেছিলাম, আল্লাহরে পাবার চাও, কেমনে পাবা? আল্লাহ কয় তুই আমারে কেমনে তালাশ করে পাবি? আমি তোরে ঠিকানা বলে দেই, ওই ঠিকানায় এসে যা, ওই ঠিকানায় এসে যা। কি ঠিকানা? বলে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার, বলেন না আল্লাহু আকবার। প্রথমে তুই আমারে চাবি, পরে আমি তোরে চাবো। আমার দেখানো রাস্তা, ওই রাস্তায় গিয়ে শুধু তুই দাঁড়াবি, ওই রাস্তায় উঠবি, তোর আর আমারে তালাশ করতে হবে না। আমি আল্লাহ নিজে তোরে আমার মাহবুব বানাইয়া আমার কোলে নিয়ে নিব। এজন্য কাম কি? ফাত্তাবিউনি। এই আয়াতের তাফসীর হলো এই শের, सुन्नत है मेरे पेश नजर कल्बों में अल्लाह, रोजा मेरी आंखों में है, काबा मेरे दिल में। सुन्नत के पाखिर चोख बानाओ। सुन्नत की जिनिस আমি যা করি তাই সুন্নত, শুধু নবীজির তরিকাটা জানার নাম, আর কিচ্ছু না। কে কে খাই না হাত উঁচে করে দেখাই, কথা কয় না?
খাই কে কে হাত উঁচা করে দেখায়, তাই না? পানি খাই কে কে? পানি সমাজের একটা বদ স্বভাব হয়ে গেছে, সবকিছু ডান হাত দিয়ে খাইতেছে, পানি হইলে বাম হাত দিয়ে খায়, কোল্ড ড্রিঙ্কস বাম হাত দিয়ে খায়। কেন? ভাত মাখতে সময় বাম হাত দিয়ে মাখে না, তখন মনে পড়ে যায় এই হাত কোথায় কোথায় ঘষছিলাম। কিন্তু পানি খাওয়ার সময় বাম হাত দিয়ে ধরে কেন? ইহুদি খ্রিস্টানরা বাম হাত দিয়ে খায়, লজ্জা করে না তোমার? তোমার নবী বলছেন লা তাকুল বিশিমালিকা ফাইন্নাশ শাইতান ইয়াকুলু বিশিমালিহি, বাম হাত দিয়ে খায়ও না, শয়তান বাম হাত দিয়ে খায়। কে কে রাজি আছি কোনোদিন বাম হাত দিয়ে পানি খাবো না ইনশাআল্লাহ? ডান হাত দিয়ে খাবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, তৌফিক দান করো। আদনা আদনা কাম, দেখা হইলে আগে সালাম দিব, একটা সুন্নত, সাধারণ সুন্নত। কিন্তু এটা কি হয়, সুন্নতের উপর যে আমল করবে, করার সাথে সাথে আল্লাহ কয় আরে তোরে তো দেখতে আমার মাহবুবের মতো দেখা যায়। মাথায় টুপি দেওয়া, স্কুলের ছাত্রকে আমার স্কুলের ড্রেস আছে, দাও তুমি স্কুলের ড্রেস পরো, কিন্তু তুমি বলে দাও যে আমি টাই পরবো না। কেন? টাই হলো কুরুশ চিহ্ন। ওদের বিশ্বাস হলো ঈসা আলাইহিস সালাম শুলে চড়ছেন, আল্লাহ কয় না, ঈসা শুলে চড়ে নাই। আমা কাতালুহু আমা সালাবুহু, ঈসাকে ওরা মারতে পারে নাই, শুলেও চড়াইতে পারে নাই। বার রাফাআহুল্লাহু ইলাই, আমি আল্লাহ ঈসারে কোলে কইরা দ্বিতীয় আসমানে অথবা চতুর্থ আসমানে আইনা আমি আল্লাহ তারে রেখে দিছি। ওরা কয় কি ঈসা আলাইহিস সালাম উনি কি করছেন? কুরুশে চড়ছেন, এই জন্য বুকের মধ্যে কি কুরুশ ঝুলায়। ডাক্তারখানায় দেখা যায় কুরুশ চিহ্ন দিয়ে রাখে, যে কুরুশ চিহ্ন দিয়ে রাখে। তুমি স্কুলের ছাত্র, তুমি বলবা যে না আমি তো মুসলমান, আমার এক নম্বর পরিচয় আমি মুসলমান, আমি নবীজির উম্মত। খ্রিস্টানদের পরিচয় এই টাই, এটা আমি ঝুলাবো না। কোন কোন ছাত্র যুবকরা দিয়েছো ইনশাআল্লাহ? টাই ঝুলাবো না তো ইনশাআল্লাহ? টুপি, মালয়েশিয়ার প্রেসিডেন্ট টুপি মাথায় দেয় না, কথা কয় না? ওই শিখ খেলোয়াড় যারা ছিল, শিখ প্রেসিডেন্ট ছিল এই ভারতের জয়েল সিং, তারপরে শিখ খেলোয়াড় ছিল, আমি কিন্তু নাম টাম জানি, আমার স্মরণ শক্তি ভালো, আমার হুজুরে জানে, নবজোৎ সিং সিধু এক খেলোয়াড় ছিল। এই পাগড়ি, এই দাড়ি, দাড়ি কাটে না, পাগড়ি ফেলায় না, কোনো চুলবুল ফেলায় না। কি ব্যাপার? আমার গুরু নানক, গুরু নানকরে চিন্তা কইরা ও যদি এমন করতে পারে, তো যার চেহারার উপরে আল্লাহ পাক আশিক ছিলেন তার চেহারার সঙ্গে মিলাইয়া তোমার দাড়ি রাখতে কিসের লজ্জা? তো কোন কোন যুবকরা দিয়েছো ইনশাআল্লাহ নবীজির কলিজায় ছুরি চালাবো না? দিয়েছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও। এবং টুপি মাথায় দিয়ে কলেজে যাব, টুপি মাথায় দিয়ে স্কুলে যাবো, কে কেরা দিয়েছি? দিয়েছি তো ইনশাআল্লাহ? টুপি মাথায় দিয়ে যাব। যদি কোনো কলেজওয়ালা বলে টুপি নিয়ে স্কুলে আসা যাবে না, কলেজে আসা যাবে না, তো ওই কলেজের কর্তৃপক্ষের 12টা আমরা বাজাই দেবো ইনশাআল্লাহ। দিয়েছি ইনশাআল্লাহ? নবীজির সুন্নত নিয়ে কি কলেজে? এর লাভটা কি হবে? তুমি টুপি মাথায় দিয়ে হাঁটা দিবা, আল্লাহ পাক তোমার দিকে তাকাইয়ে মুস্কি হাসি দিবে, আরে এর তোর তো দেখতে আমার মাহবুবের মাথার মতো তোর মাথা দেখা যায়। তুমি প্যান্ট পরো, আচ্ছা ঠিক আছে, পায়জামা পরে বানাই, এখন প্যান্ট পরতেছো প্যান্ট পরো, কিন্তু নাভির উপরে মাপ দিবা। কোন জায়গায় মাপ দিবা? নাভির উপরে মাপ দিবা, এবং টাকনুর উপরে মাপ দিবা, টাকনুর উপরে নাভির উপরে, এই মাপ দিয়ে প্যান্ট বানাইয়া প্যান্টই পরো, পায়জামা পরো, লুঙ্গি পরো, কিন্তু নাভির উপরে, নাভির উপরে টাকনুর উপরে এ যদি তুমি পয়রা হাঁটা দাও, কেমন কেমন দেখা যায়। আরে কেমন কেমন দেখা যায়? নবীজি এরকম পড়তেন, নবীজি সবচেয়ে সুন্দর ছিলেন, আল্লাহ তার দিকে তাকাইতেন। আমি এরকম পড়ছি, আমার আল্লাহ আমার দিকে তাকাই রয়েছেন। তো জিন্দা নবী তোমার সঙ্গে হাঁটবেন। খাইতে বসবো, ডাইনিং টেবিল তো ঘরে আছে, অনেকের আছে, আমি হুজুররেও ডাইনিং টেবিলে বসা। কে কে রাজি আছি ইনশাআল্লাহ যে দস্তারখান বিছিয়ে খাবো? রাজি আছি ইনশাআল্লাহ? মনে রাখবেন এইগুলো হলো পাওয়ার। এই পাওয়ার যার মধ্যে আইসে যাবে, ওই জাতি আজকে প্যালেস্টাইন মায়ের খাইতেছে কেন? ফিলিস্তিনিরা মায়ের খায় কেন? আল্লাহর কসম খেয়ে বলতেছি, আফগানের সঙ্গে 52 দেশ মিলে পারে নাই, 52 দেশ মিলছে।
সোভিয়েত ইউনিয়ন, রাশিয়া আফগানের মোকাবেলায় আসছে, ওরা কি করছে জানেন? ওরা ওই পাগড়ি মাথায় দিয়া, নবীজির সুন্নত, ওই পাগড়ি মাথায় দিয়া, এই লম্বা জামা গায়ে দিয়া, এরপরে শেষ রাত্রে মালিকের কদমে সিজদায় পড়ে কয়, আল্লাহ আমাদের তো কেউ নাই, আমাদের তো তুমি।